আল্লাহ মানুষের দুনিয়ার কোন পজিশন দেখেন না। যদি দেখতেন তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি চোখে দেখা বলতেছি, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি। বেলালের এই জীর্ণ শীর্ণ বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতে পারতো না, কারণ আমি তো 7 মহাদেশ দেখা ব্যক্তি। উন্নত কোনো বিশ্ব নাই যেখানে আল্লাহ আমাকে না নিয়ে গেছে। একটা দুইটা দেশে তো যাই নাই, আল্লাহ দুনিয়ার 7 মহাদেশ দেখাইছে। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেটা দেখি নাই। তাইলে বেলালের এই জীর্ণ শীর্ণ 1400 বছর আগের বাড়ি আমাকে কাঁদাইতে পারতো না। আদিস আবাবা আমি দেখছি 6 বার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার রাজধানী, ওইখানের বিল্ডিং গুলা দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীর্ণ শীর্ণ বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতে পারতো না। আমি 6 বার কাঁদছি, 6 বার আমার চোখে পানি আসছে। রাবেয়ার বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতে পারতো না। আমি 6 বার রাবেয়া বসরির বাড়ি দেখছি, সে আমাকে কোনোদিন কাঁদাইতে পারতো না। ফেরাউনের কৃতদাসীর কবর কোনোদিন আমাকে আকৃষ্ট করতে পারতো না। সে একজন কৃতদাসী, সে আবার আকৃষ্ট করে কি করে? দুনিয়ায় স্বাধীনেরও তো অভাব নাই, ঠিক না? কৃতদাসী তাও ফেরাউনের। যেই দিন থেকে ওই কবর দেখছি, ওই দিন থেকে আমার জীবন থেকে পারফিউম বিদায় হয়ে চলে গেছে। যে দুনিয়ায় এর চেয়ে সুঘ্রাণওয়ালা পারফিউম তো আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিওয়ালা বানায় নাই। আমি লাগাবো তো লাগাবো কি করে? এই গ্রাম তো আমার নাকে আছে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি কাওয়ালিয়া। আল্লাহর রাসূলের রওজায়ে আতহারের মাটির ঘ্রাণ যার নাকে লাগছে, ওর তো জান্নাতে যাইও ঘ্রাণের দরকার হবে না, ওই ঘ্রাণই যথেষ্ট হবে। আল্লাহর রাসূলের রওজার ঘ্রাণের থেকে, মাটির ঘ্রাণের থেকে দুনিয়ার কোন সৃষ্টিতে আর চেয়ে বেশি ঘ্রাণ হতে পারে? আমরা তো নবী চিনিই না। নবী যদি চিনতাম তাহলে তো হুজুরের কথাই সত্য হতো। আমি এসে শুনতেছিলাম, ভিতর থেকে আস্তে আস্তে শুনতেছিলাম। এটাই তো হইতো যে আমাদের যুবকরা বৎসরে চুল কাটতে যেয়ে গৌরব করত, আর চুল কাটা এসে ফুলের মালা গলায় নিত। যদি বলে চুল কাটা ফুলের মালা, এটা আবার কি করা? বলে দে, সময় আসতে দে, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন সর্বপ্রথম হাত পাতবো যে দুনিয়াতে হাজারো স্টাইল ছিল, কারো স্টাইলে চুল কাটি নাই, আপনার স্টাইলে চুল কাটছি। আজকে আপনি রাজা, আপনি আজকে বাদশাহ, কিয়ামতের মাঠের বাদশাহ আপনি। আল্লাহ মালিক বটে, কিন্তু বাদশাহ আপনি। আপনার স্টাইলে চুল কাটছি, কি দিবেন? দেন না। তাহলে তো যুবক চুল কেটে এসে ফুলের মালা গলায় নিত। নবীর স্টাইলে চুল কেটা ফুলের মালা নিয়ে বাজারে ঘুরতো। কেউ যদি বলতো কি খবর, তুমি জানবে না খবর কি, ওটা তো কিয়ামতের মাঠেই বোঝা যাবে খবর কি। যেই দিন নবীর সাথে সাক্ষাৎ হবে, সর্বপ্রথম তো এটা বলবো, আপনার স্টাইলে চুল কাটছি, কি দিবেন? দেন। তাহলে তো যুবক আল্লাহর রাসূলের স্টাইলে চুল কাটতো। স্টাইলি যদি করতে হয় তাহলে আল্লাহর রাসূলের চেয়ে বড় স্টাইলওয়ালা কে আছে? শব্দটা যদিও আল্লাহ রসুলের জন্য শোভনীয় না, স্টাইল বলা ঠিক না। আল্লাহর রাসূলের মতো কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার আদর্শ আল্লাহর কাছে প্রিয়। কেমন প্রিয়? কেমন প্রিয় আল্লাহর কাছে? কেমন প্রিয়? যার মতো হাসলে আল্লাহ জান্নাত উঠায় দিয়া দেয়। হাসলে না দেয় না? হ্যাঁ, হুজুররা কি বলে আমার লোকে? আমার সাথে আছেন না বিরুদ্ধে? যার মতো হাসলে আল্লাহ কি দেয়? উঠায়া জান্নাত উঠায়া দিয়া দেয়। যার মতো তাকাইলে আল্লাহ জান্নাত দিয়া দেয়। আরে যার মতো পেশাব পায়খানা করলে জান্নাত উঠায়া দিয়া দেয়। এমন একটা স্টাইল নাই যেটার উপর আল্লাহ জান্নাতের ওয়াদা না করছে। শুধু জান্নাত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে শুধু জান্নাত, বন্ধু বানায় নিব। বন্ধু, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তুমি আমার, আমি তোমার। শুধু
বন্ধুর স্টাইলের উপরে। যা ওই দিকে গেলে আবার হারায় যাব। আজকে তো আমরা বুঝতেও চাই না, বুঝতেও চাই না, বুঝতেও চাই না যে ওলামা জানি না কালীগঞ্জের আমার সাথে একমত হবে কিনা আমি জানি না, কিন্তু আমার মন বলে, মন আমার কি মন বলে, এটাকে আরবিতে বলে তাখাইয়ুল, আমার খেয়াল বলে, আমার ধারণা এটা, আমার ধারণা এটা। এই উম্মতের কাছে আল্লাহর প্রথম দাবি ছিল আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু এই উম্মত প্রশ্ন করে বসছে, আপনাকে মানবো তো মানবো কি করে? আপনাকে তো চোখেই দেখা যায় না, আপনার কথাও শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য একজন পদস্থ লোক রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় মাটিটা পুরাই ওর। কি দেখাবো? 2-4টা আঙ্গুল দিয়া দেখানো যায়? সামান্য দুনিয়ার একজন পদস্থ লোক বাবনিয়া এরকম চলে, মনে হয় যে ধরা ছোঁয়ার বাহিরে, অথচ একটা পদের মালিক। কয়টা? হ্যাঁ, আল্লাহ কয়টা পদের মালিক? কয়টা? হ্যাঁ, 99টা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক, কিন্তু 99টা জানায়া দিছেন। আল্লাহ বলে, দেখ আমি কে, কয়টা পদ আমার। আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الطاهر النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله আমি 99টা পদের মালিক আপনাকে মানবো কি করে? তো আল্লাহ বলে, আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। আমার বন্ধুকে মাইনা দেখা, আমাকে মানতে হবে না। আমার বন্ধুকে মাইনা দেখা, আমার খেয়াল বলে, ধারণা বলে আল্লাহ নিজের দাবি উঠায় নিয়ে গেছেন। আমারটা বাদ, আমার বন্ধুকে মানলেই চলবে। আমারটা উঠায় নিলাম, আতিউল্লাহ উঠায় নিলাম, আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায় দে। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলে আমি হেদায়েতের মালাও পরায় দিব। তোমাকে ফুল দিয়া স্বাগত জানাবো, ফুল দিয়া, ফুলের তোড়া দিয়া। এই দুনিয়ার ফুল না, জান্নাতের উপটকন দিয়া তোমাকে স্বাগত জানাবো। নাইলে উলামা কেন বলবে, উলামারা কেন বলবে, কোরআন কেন বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন কেন বলবে? জান্নাতের উপটকন দিয়ে স্বাগত জানাবে। আর শুধু স্বাগত পর্যন্তই শেষ না, আরো আগে আছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শোনো শোনো শোনো, দুনিয়াওয়ালারা কবর পর্যন্ত যাবে, তারপরে রাখবে তো রাখবে, চিরদিনের জন্য রাখবে। সন্তানও খুঁজে পাওয়া যাবে না যে সারা বৎসরে বাপের জন্য 2 রাকাত আলাদা নফল পড়ে, একজনও তো পেলাম না। ফেরেশতা বলবে, আমরা সঙ্গ ছাড়বো না, আমরা দুনিয়াতে ছিলাম, আখিরাতে থাকবো। আমি কথা শেষ জায়গায় চলে আসি, লম্বা করতে চাইতেছি না, গুছায় নিয়ে আসি। মেরে দোস্ত, আমরা যাত্রী, যাত্রা চলমান। যুবক, ফুটায় নিয়ে যেতে হবে, প্রত্যেককে ফুটাইতে হবে, আকর্ষণের পাত্র বানাইতে হবে।
যেন আমি আকর্ষণের পাত্র হই। কেমন আকর্ষণের পাত্র? চলেন তুই একটা দেখি, যদি বুঝে আসে। শেষ না, এইখানে শেষ না, জান্নাতে সব রাখা। এই জন্যই তোমাদের পায়ে ধরব, এই জন্যই মাথার ঘাম পায়ে জড়াইতে চাই, দিলে ব্যথা নিয়ে বলতে চাই, দোয়া করি আল্লাহর কাছে, দোয়া করি আল্লাহর কাছে যে হায়, কেননা আমাকেও তো আল্লাহর কাছে মুখ দেখাইতে হবে। আমি চাই না বাংলাদেশের কোনো যুবক কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাছে দাঁড় করার, যে তুমি তো তিনবার সাহারা মরুভূমিতে গেলে, আফ্রিকার জঙ্গল চৈষা বেড়াইলে, 7 মহাদেশে তুমি ঘুরলে, দুনিয়ার কোনো উন্নত অনুন্নত দেশ রাখলে না, এমনকি ছোট ছোট দ্বীপপুঞ্জেও গেলে আমাদেরকে তো হাতে পায়ে ধরা বুঝাইলে না। যদি বুঝাইতা তাহলে তো আমরা আজকে জান্নাতের অধিকারী হয়ে উঠতাম। আজকে আমরা সুপার স্টার গ্যালারিতে বসতে পারতাম আরশের নিচে। যুবকদের জন্য বানানো হইতেছে সুপার ডিলাক্স গ্যালারি, আরশের নিচে আল্লাহ বানাবে। সব গুন্না সাফি ইবাদত, সুপার ডিলাক্স গ্যালারি। ওইখানে এরকম খালি মুখ হবে না যে নিজেরটা নিয়ে যাও তারপরে খাও, এমন না। ওইখানে জান্নাতের সব খাওয়ান চলতে থাকবে, আর গ্যালারিতে বসে বসে দেখতে থাকবে হিসাব কিতাব কিরকম হইতেছে। কেননা খেলা জমাইতে হইলে দর্শকও লাগে, আর দর্শক ছাড়া খেলতেও ভালো লাগে না। কিয়ামতের দিন হিসাব কিতাব তো করবে, দর্শক লাগবে না? না লাগবে না? দর্শক ছাড়া মজা হবে নাকি? হ্যাঁ, তো তোমাদেরকে আল্লাহ দর্শক বানায় দিবে। 7 সম্প্রদায়কে 7 গ্যালারিতে বসাবে আল্লাহ। আর এই উম্মতের জন্য তো আরো অন্য কিছু আছে। এই উম্মত তো নিজেদেরকেও চিনে না। রব্বে কাবার কসম, যুবক তুমি যে জানতে কার উম্মত, তুমি যদি চিনতে, তোমাদের এমবি আর তোমাদের জিবি নেটের পিছনে যে পয়সা তোমরা মাসে খরচ করো, রাগ হয় না তোমাদের পায়ে হাত রাখে? হায়, তোমরা এটা 100 ভাগের 1 ভাগ যদি খরচ করতে, 1000 ভাগের 1 ভাগ, যে আমি কে, আমার পরিচয় কি, আমার মর্যাদা কি আল্লাহর রসুলের কাছে, এটার পিছে যদি খরচ করতে, আমার বিশ্বাস তোমার সামনে রাস্তা উন্মোচিত হতো, খুলে যেত। তুমি চিনতে তুমি কার উম্মত। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না। কোরআন দিব আমি, কোরআন। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না। এই উম্মতকে তো আল্লাহর পাশে স্টেজে, এই উম্মতকে আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। স্টেজে কিসে? হুজুররা যদি বলে কোরআনে কোত্থেকে আছে, আমি দিতেছি শুহাদা আলান নাস। আমরা কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবো। সাক্ষী আসামির জায়গায় দাঁড়ায় না। কিয়ামতের মাঠে সব আসামি, আমরা সাক্ষী। আমরা মাঠে দাঁড়াইলে সাক্ষী আর আসামি এক হয়ে যাবে। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাবে পাওয়া যাবে, খাসায়েসে কুবরার ভিতরে আপনি পাবেন। ওনার আরেকটা কিতাব আছে, ওটার ভিতরে পাবেন, ওটার ভিতরে পাবেন যে কিয়ামতের দিন আল্লাহ তার পাশে স্টেজের উপরে আমাদেরকে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কেউ আল্লাহর উপরে আঙ্গুল উঠাইলে, এই জন্যই তো আমি বলি এই উম্মত দুনিয়াতে আসার কথা ছিল না। আমার মন বলে দুনিয়ায় আসার কথা ছিল না। এটা আমার তাখাইয়ুল, কিন্তু কিতাব না। আমি মিলাইয়া দিব, হুজুররা আছেন বিদায় মিলাইয়া দিতেছি। আমার তাখাইয়ুল যে এই উম্মত দুনিয়ায় আসার ছিল না। এই উম্মত তো বাছাই হওয়ার পরে সিধা জান্নাতে যাওয়ার ছিল। কেন এই উম্মত বাছাইকৃত মানব জাতির ভিতরে। আপনাদের এখানে কি বলে, বাত নেয় যেটা, ওটাকে গামলা বলে না বল বলে? হ্যাঁ, আল্লাহ মানব জাতির ভিতর থেকে বল বইরা বইরা এই নবীরে কিছু দিছেন, ওই নবীকে কিছু দিছেন। আমাদের পালা যখন আসছে
আল্লাহ বল ভরা দেন নাই, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আল্লাহ আমাদেরকে বাছাই করা 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 সমস্ত মানব জাতির ভিতর থেকে আগে আলাদা করছেন। তারপরে যা রয়ে গেছে ওটা গামলা ভরা ভরা দিয়ে দিচ্ছে, বল ভরা ভরা দিয়ে বাছাইকৃত। আমরা শুধু বাছাইকৃত না, আমার মন বলে আমাদের নবীজি মনে হয় প্রশ্ন করছিলেন, ইয়া আল্লাহ বাছাই তো করলেন, কিন্তু কিয়ামতের মাঠে যদি হারায় যায় তো পাবো কি করে? সারা দুনিয়ার মানুষ তো উঠবে, আমারটি হারায় গেলে কি করে বাড়ি করব আমি? আর এত চিল্লাইবো কি করে? তা আল্লাহ বলে আমি চিহ্ন লাগায় দিতেছি, নামাজ এবং উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, কোন উম্মতের বাহির হবে না। আমি চিহ্ন লাগায় দিলাম, আপনি দেখবেন আর ডাকবেন। তারপরও মনে হয় নবীজির মন পড়ে নাই, যে বুঝলাম চিহ্ন তো লাগায় দিছেন, কিন্তু আমার হিসাবে একটা কমসে কম আমার উম্মত হিসাবে মনোগ্রাম লাগায় দেন না। কি মনোগ্রাম চিনেন? কোম্পানির মনোগ্রাম লাগানো আছে, এখানে লোগো লাগানো আছে, ঠিক না? আমাদের উপরে লোগো লাগায় দিছে, কুনতুম খায়রা উম্মাহ। এই উম্মত দুনিয়া আসার ছিল না, আমার মন বলে। আমি প্রমাণ দিতেছি, কোন উম্মত আসছে আর বয়স কমায় দিছেন তা আজ পর্যন্ত পাওয়া যায় না। কমায় দিছেন? হ্যাঁ, লম্বা লম্বা বয়স দিছেন। আমাদেরকে দিছেন ৬০-৭০ বছর, ঠিক না? মনে হয় দিলে খুব ব্যথা লাগে, ঠিক না? হ্যাঁ, না বুঝেই কইতেছেন। ১০০০ বছর বয়স দিছে, আমাদেরকে কত দিছে? ১০০০-এর তুলনায় ৬০-৭০ বছর কোনো বয়স হইল? হ্যাঁ, আইলাম আর মনে হয় গেলাম, ঠিক না? কি এনজয় করলাম আর ফিনজয় করলাম, ঠিক না? আল্লাহ বলে শোনো, তোমাদেরকে ভালোবাসি, এই জন্য বয়স কম দিছি। বলেন ভালোবাসার সাথে আর বয়সের সাথে আবার এটা আবার সংযোগ কোথায়? যে ভালোবাসার পাত্র হয় তাকে বেশি পরিশ্রম করানো হয় না। ১০০০ বছর বয়স দিলে ১০০০ বছর খাটতে হইতো। তোমরা আমার প্রিয় পাত্র, তোমাদেরকে ১০০০ বছর খাটাবো, এটা আমার মন চায় না, আমি ইচ্ছা করি নাই। এই জন্য বয়স কমায় দিছি, যাতে কম খাটতে হয়। কম 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 খাটতে হয়, পরিশ্রম করতে হয়। এখন আসেন আমার কথার উপরে, যে এই উম্মত দুনিয়ায় আসার ছিল না, বাছাই করার পরেই জান্নাতে যাওয়ার ছিল। আল্লাহ পাঠায়া দিয়েছেন ৬০-৭০ বছর বয়স দিয়া, ভালোবাসা। কিন্তু দিয়েও ভাবতেছেন ৬০-৭০ বছর খাটবে, তাইলে আর প্রিয় পাত্র হইয়া লাভটা হইল কি? আল্লাহ প্রথম ১৫ বছর মাফ করে দিছে, যতর মতো বালেগ না হবে মাফ। সত্য তো? মিলে, যুক্তিতে মিলে। প্রথম ১৫ বছর মাফ, রইল কত? ৬০-এর থেকে ৪৫। আবারও ভাবতেছে ৪৫ বছর খাটবে না, আবার মাফ করতেছেন। ডেলি ২৪ ঘন্টায় যতক্ষণ ঘুমায়া থাকবে ওইটাও মাফ। কলম তোমার বিরুদ্ধে যাবে না। তাইলে এত কিছু আমাকে বুঝায় এই উম্মত দুনিয়াতে আসারই ছিল। এখন যদি বলেন আমরা কেন আসলাম, ওই যে বললাম কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করাবে আমাদেরকে। যদি কেউ প্রশ্ন উঠায়, ওরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি কইরা? এই জন্য আল্লাহ বলছেন তোরা দুনিয়াতে যাবি, খালি দুনিয়াটা পাড়ায় চলে আসবি। কিয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা, তো আমি তো পাও উঠায় দেখায় দিব, এই যে দেখ মাটি এখনো লাগা আছে।